নবীজি মুনাফিকের লিস্টিটা তোমার কাছে তো দিয়ে গেছে, আমার নামটা চেক করে কও না, আমার নামটা তোমার খাতার মধ্যে আছেনি। হযরত হুযায়ফা বলেন, ভাই নবীজির কথা বলা আছে সেটাও বলবো না, নাই তাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন, তাইলে আমার এতটুকু জবাব দাও, তুমি তো মুনাফিকের জানাজায় যাও না, যদি আমি ওমর মারা যাই, আমি ওমর যদি মারা যাই, ভাই বলো না আমার জানাজায় তুমি হাজির হইবা নাকি? হযরত হুযায়ফা বলেন, কি বলেন গো আমিরুল মুমিনিন, আপনার মতো খলিফাতুল মুসলিমিন জান্নাতি মানুষটা যদি মারা যায়, তাইলে আমি কি আপনার জানাজায় না যায় পারি? বলেন না। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, হ্যাঁ তাইলে বুঝতে পেরেছি আমার নামটা বুঝি মুনাফিকের খাতার মধ্যে নাই। এমন করে আবার জিজ্ঞাসা করে। হযরত হুযায়ফা কোনো কথা বলেন না। জানেননি নবী জীবিত থাকা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হানজালা রাদিয়াল্লাহু আনহু একদিন দৌড়ায় আসছে। দাম আমার থেকে বেশি, কারণ কুকুরটাই তো মরে গেলে জান্নাতও নাই জাহান্নামও নাই, মাটি হয়ে যাবে। গরুটা রাস্তার পাশে বসে বসে ঘাস খায়, ও যদি অন্যের হক নষ্ট করে রবের সামনে দাঁড়ায় ওর জবাব দিতে হবে না, কারণ ওর মধ্যে আকল নাই। কিন্তু তোমার আমার মধ্যে আকল দিয়েছেন আল্লাহ। কেন আকল দিয়েছেন জানো? বান্দা যদি গুনাহ করে ফেলো তো তওবা করবি, গুনাহ ছেড়ে গুনাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবি। বাজান রে, দেখো তোমার আমার নসিবে তওবা নসিব হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, নিজের গুনাহের কথা স্মরণ করলে অনুশোচনা বোধ তৈরি হয় না। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যাদেরকে আমার মালিক নিয়ে আসছে, আমি প্রত্যেককে বলবো, বাজার নিজের দিলটাকে নরম করে ফেলো, চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করো। নিজের মৃত্যুর পরে মাফ পাওয়ার আগ পর্যন্ত কুকুরের থেকে নিজেকে ভালো মনে আমরা করব না। মালিকের কাছে বলো, আল্লাহ বিনয়ী হয়ে গেলাম, আদবওয়ালা হয়ে গেলাম, তোমার কাছে ঈমান চাই, তোমার কাছে হিদায়াত চাই, তোমার কাছে দ্বীন চাই, তোমার কাছে নেক আমলের তৌফিক চাই, তোমার কাছে কান্নাওয়ালা চক্ষু চাই, তোমার কাছে গুনাহ মুক্ত হাত চাই, তোমার কাছে গুনাহ মুক্ত জবান চাই, তোমার কাছে গুনাহ মুক্ত কান চাই, তোমার কাছে গুনাহ মুক্ত দিল চাই, তোমার কাছে গুনাহ মুক্ত পা চাই। এমন করে করে আল্লাহর কাছে বলো। রবের কাছে যদি এমন করে করে বলতে পারো, সম্ভাবনা আছে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাত নসিব করায় ফেলতে পারে। বাজান রে, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে থাকবো গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে হাত উঁচু করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে চিল্লায় না, জোরে ডাক দাও না আল্লাহ। দরমালি সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রাস্তায় চলার পথগুলো দেখায় দিই। আরো জোরে বলেন। বান্দার কাজ হলো চেষ্টা করা,
বলেন বান্দার কাজ কি? জোরে বলেন। বান্দার কাজ হলো চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? আঙ্গুল উঁচা করে বলেন, সবাই আঙ্গুল উঁচা করে বলেন, জবান খুলে চিৎকার করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? আমরা কাজ হলো আমাদের চেষ্টা করা। এই ওয়াজ মাহফিল একজন মানুষ হিদায়াত পাবে কিনা জানি না, কিন্তু দায়িত্ব, মাহফিল কমিটির দায়িত্ব ছিল এখানে একটা মাহফিলের আয়োজন করা। তারা দায়িত্ব পালন করেছে। আলোচকদের দায়িত্ব ছিল সময় মতো উপস্থিত হওয়া। তারা আলহামদুলিল্লাহ সময় মতো উপস্থিত হয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল এখানে মনোযোগ দিয়ে বসে আলোচকদের আলোচনাগুলো শোনা। আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু হতে পারে যে এই মজলিস থেকে একজনও হেদায়েত প্রাপ্ত নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টার যদি ত্রুটি না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দায়মুক্ত হয়ে গেলাম। শুধু তাই না, বরঞ্চ আমাদের চেষ্টার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলটা হিদায়াতের ওসিলা বানায়া দিতেও। বান্দার কাজ হলো চেষ্টা করা। আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করব, ইসলামের পথে চলার চেষ্টা করব, কোরআনের পথে চলার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত লাভের চেষ্টা করব। পারবো কিনা জানি না, চেষ্টার দায়িত্ব আমার, সফলতা দেওয়ার মালিককে। আবার আঙ্গুল উঁচা করেন। শুধু তাই না, আজকের এই মাহফিলে আসলাম, এটা আমি আপনি নিজের বাহাদুরি দিয়ে আসতে পারিনি। আমার আপনার শরীরে শক্তি আছে এই জন্য আসছি, ব্যাপারটা এমন? বলেন না, বলেন না, ব্যাপারটা কি এমন? এই মাহফিলের মাইকের প্রচার, হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট অনেক জায়গা থেকে আমরা শুনেছি, কি ঠিক না বেঠিক বলেন? সবাইকে আসতে পারছে। দ্বীনকে যারা কদর করতে পারছে সে মানুষগুলো কামিয়াব হয়েছে। যেই মানুষগুলো দ্বীনকে কদর করতে পারে নাই তারা জীবনে কামিয়াব তো হয় নাই, বরং নিজেদের জীবনকে ধ্বংস করেছে। আবু জাহালের বাড়ি মক্কার জায়গা থেকে, কাবা থেকে নবীজির বাড়ির তুলনায় আবু জাহালের বাড়ি কাছে ছিল, বলেন না? আবু জাহেলের বাড়ি মক্কা থেকে, কাবা থেকে নবীজির বাড়ি একটু দূরে। যারা আরব দেশে গিয়েছেন উমরার জন্য বা হজের জন্য তারা জানেন। কিন্তু আবু জাহালের বাড়ি কাবা থেকে তুলনামূলক কাছে ছিল। আল্লাহ তার হিদায়াত দেয় নাই। কেন দেয় নাই? কারণ হলো আবু জাহাল দ্বীনের দাওয়াত পেয়েছে, মূল্যায়ন করে না। ঠিক কোন এমনি একজন দুইজন, বাকিদের কি কবরস্থান বানায় রাখছেন? ঠিক বললে সবাই মিলে জোরে ঠিক বলবেন, আর যদি আমি বেঠিক বলি তাহলে সবাই চুপচাপ থাকবেন। অসুবিধা কোথায়? কথা বুঝেন নাই? আবার আসতে বলে, জোরে বলেন। আবু জাহালের বাড়ি নবীজি মক্কা থেকে কাছে, নবীজির বাড়ি তুলনামূলক দূরে। আল্লাহ তাআলা আবু জাহালকে হিদায়াত দেয় নাই। শুধু তাই না, নবীজির আপন চাচা আবু তালেব, আবু লাহাব, এরা নবীজির জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। নবীজির জন্মে তারা খুশি হয়েছে, কিন্তু ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক না? কেন ঈমান গ্রহণ করতে পারে নাই? এর কারণ হলো চিন্তা করেছে মুহাম্মদ ইয়েতিম মানুষ, ছোট মানুষ, আমরা বড় বড় নেতা, মুহাম্মদ আমাদেরকে কি শিখাবে? আমরা তো এর থেকে কম বুদ্ধিমান না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তেও কালিমা নসিব হয়নি। আবু তালেবের ইন্তেকালের আগে নবীজি আবু তালেবের মাথার কাছে গিয়ে বসছেন। কিতাবে লেখে নবীজি আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত নিয়া গোটা জিন্দেগিতে 1200 বার গিয়েছেন।
ইন্তেকালের এক মুহূর্তে নবীজি গিয়া আবু তালেবের কাছে বসছে। কতবার গিয়েছেন দাওয়াত নিয়ে নবীজি? জোরে বলে, কতবার গেছে? ওই জুয়াইন নাটারে দিকে কতবার গেছে? কত কইও? 1200বার গিয়েছেন নবীজি, দাওয়াতে কাজ হয় নাই। ইন্তেকালের এক মুহূর্তে নবীজি গিয়ে হাজির, কানের কাছে গিয়ে বললেন, চাচা কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান। আবু তালেব বলে, চাচা ভাতিজা, সারাটা জীবন নেতাগিরি করলাম, আর জীবনের শেষ বয়সে আইসা তোমার নবী মানব, এটা কেমনে হয়? মানুষ বলবে না? মানুষ তো বলবে যে সারা জীবন নেতাগিরি কইরা শেষ পর্যন্ত কা পুরুষ হইয়া ভাতিজারের নেতা মাইনা জমিন থেকে বিদায় হইছে। লম্বা কথা। নবীজি বলছেন, চাচা শুধু কালিমা টুকু পড়েন, বাকিটা জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ কি করা দরকার আমি পয়গম্বর দায়িত্ব নিলাম, সেটা আমি করব। কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হলো। নবীজির চেহারা মলিন, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ যেই চাচার ঘরে বড় হলো সেই চাচার ইমানদার বানাইতে পারলাম না, জান্নাতি বানাইতে পারলাম না। কষ্ট মনে নবীজির চোখ দিয়ে পানি ফেলে আবু তালেবের ঘর থেকে বের হচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন চাইলেই তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ। বলেন হিদায়াতের মালিক কে? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন, হিদায়াতের মালিক কে? সবাই উঁচা করে বলেন, হিদায়াতের মালিক কে? রব্বে করিম বলেন, পয়গম্বর আপনি হিদায়াতের মালিক না, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব আমি তাকে হিদায়াত দান করব। আপনি কাউরে ভালোবাসলে চাইলে হিদায়াত দিতে পারবেন না। এজন্য হিদায়াত এমনি এমনি আসে না। ঈমান যার তার কলবে এমনি এমনি আসে না। ওয়াজ মাহফিল থেকে সবাই হিদায়াত প্রাপ্ত হয়ে বাসায় যাইতে পারে না। ওয়াজ মাহফিল থেকে বয়ান শুনে দিল সবার নরম হয় না। কিছু মানুষ ওয়াজ মাহফিলে আসে তো হুজুরদের ভুল ধরার জন্য আসে। আপনাদের এলাকায় নাই? কিছু মানুষ আছে হুজুররা কি কি ভুল বলে এটা দেখার জন্য যাচ্ছি। আবার কিছু মানুষ আসে তো আলেম, সারাটা জীবন ইউটিউবে বয়ান শুনলাম, ফেসবুকে দেখলাম হুজুর খুব ভাইরাল হুজুর। বড় হুজুর আমার একটা বড় আলামত। কেমনে বড় হুজুর কয়? ইউটিউবে অনেক ভিউ আছে, এটা হলো বড় হুজুরের আলামত। যে আমার পরিচয় করাই দিছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা বিশ্বে পরিচিত। এই পরিচিত হয়ে লাভ কি যদি রব কয় তুই আমার কাছে অপরিচিত? হ্যাঁ, যদি রব বলেন তুই আমার কাছে অপরিচিত, গোটা দুনিয়ায় পরিচিত হয়ে লাভ কি? আর যদি গোটা দুনিয়ার কেউ না চিনে, আল্লাহ যদি বলেন আমি তো আমার গোলামরে চিনি। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো। আমাদের মালিককে চিল্লায় বলেন,
আওয়াজ করে জোরে চিল্লায় জবান খুলে বলে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। কারে কয়? তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া আর কাকে বলো ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো আমাদের রবকে, আমাদের মালিককে। আঙ্গুলো চা করে চিল্লায় জোরে বলেন কে? আরো জোরে ইমানি পাওয়ার উঁচু করে বলেন আমাদের রবকে। হিদায়াত চাও তো সেই রবের কাছে চাও, ক্ষমা চাও তো সেই রবের কাছে ক্ষমা চাও। সেই রবের কাছে দুই হাত উঁচু করে হাত উঁচু করে আল্লাহর কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে শিখায় দিলেন, গোলাম দুনিয়ার চাওয়ার যদি দরকার হয় আমি আল্লাহর কাছে চাইবা তো কি চাইবা? বাড়ি গাড়ি টাকা পয়সা চাইবা না, হিদায়াত চাইবা। কারণ হিদায়াত হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেয়ামত। গোটা দুনিয়াতে যত নেয়ামত আছে সব থেকে দামি নেয়ামত হলো হিদায়াত নামের নেয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়েছে, কালিমা পড়ে নাই, বেঈমান হয়ে আবু তালেব জমিন থেকে বিদায়। কারণ অহংকার ছিল, ভেতরে অহংকার ঢুকছে, আদব ছিল না, বেয়াদব ছিল। অহংকারই করে বলে, আরে মুহাম্মদের নবী মানবো, মুহাম্মদের নেতা মানবো, আমি নিজেই তো বড় নেতা। তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট তোমার থেকেও বড়। আল্লাহ বলেন এই যত ক্ষমতাওয়ালারা আছে গোটা পৃথিবীর মধ্যে, যত ক্ষমতাওয়ালা আছে, অহংকার করে লাভ নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, গোলাম শোনো, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, চায়নার প্রধানমন্ত্রী, অমুক দেশের প্রেসিডেন্ট, যা যা দেখো সব বাদশাগুলো আমি আল্লাহ তাআলা নিজে বানাই। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাদশাহীর চেয়ারের মধ্যে বসাই, যাকে চাই তো বাদশাহীর চেয়ার থেকে নামায়া দিই, যাকে চাই বাদশাহীর চেয়ার থাকে না তারপরেও তাকে সম্মানিত করি, আবার যাকে চাই বাদশাহীর চেয়ার থাকে কিন্তু সম্মান থাকে না। এই বাংলাদেশের একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। কোন এলাকার প্রেসিডেন্ট ছিলেন, জোরে বলেন। কিন্তু এত দাম আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে, মাঝে মাঝে তিনি হাস্য করে বলতেন, তোমরা আমার হেলিকপ্টার নিয়ে ঝামেলা করো, আমি হেলিকপ্টারে দৌড়াই, চিন্তা কইরো না, আল্লাহ আমার হেলিকপ্টার রিকশার মতো বানায় দিছে। কোন ক্ষমতা গোটা জগতের মধ্যে নাই, কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই মানুষটা বাংলাদেশের যেখানেই যাইতেন মনে হয় যেন মুকুটবিহীন সম্রাট জমিনের মধ্যে এসেছে। শুধু তিনি তাই নয়, এমন বড় বড় আলেমরা, শায়খুল ইসলাম আল্লামা
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, চরমনাইয়ের কালামানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি গোটা এলাকার মধ্যে কোন একটা এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র দিলের মধ্যে ঈমান থাকার কারণে, শুধুমাত্র কোরআনের ইলম সিনার মধ্যে থাকার কারণে, আসমানের ইলম সিনার মধ্যে থাকার কারণে এত দাম আল্লাহ তাআলা দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ যেন তারে মুকুটবিহীন সম্রাট বানায় রাখছে। আজকের এই মাহফিলটার দিকেও তাকাও, তাকায় দেখো তো আলেমদের কত দাম। এই যে আমি আমার কথাই বললাম, আমার মতো আলেম রে 50 বার কিনতে পারে এমন টাকাওয়ালা মানুষ স্টেজে থাকতে পারে কিনা? কথা বলেন না, কথা বলেন না। কিন্তু এরপরেও তারা নিচে বসছে, আপনারা ফ্লোরে বসছেন। নরমাল একটা বিছানা দেওয়া হলো, হুজুরের জন্য চেয়ার, চেয়ারটা নরমাল চেয়ার না, দামি চেয়ার দেওয়া হলো। আবার যেন কষ্ট না হয় নিচে সোফা দেওয়া হলো। কেন দেওয়া হলো জানো? এটা আমি ব্যক্তি হিদায়াতুল্লাহ আজাদের সম্মান নয়, এটা কোরআনের সম্মান। সিনার মধ্যে কোরআন আছে তো আল্লাহ সম্মান বাড়ায় দিছে। এখন আমার মধ্যে যদি অহংকার ঢুকে, মিয়াজাদির অনেক ভাব বেড়েছে, আল্লাহ বলেন না না, আল কিবরু রিদাই, অহংকার করবি তো অহংকার তো আমি আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আসছে আল কিবরিয়াউ রিদাই, পয়গম্বর বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন অহংকার আমি আল্লাহর চাদর। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ফরজ আমলগুলোর নেক ওজন করা হবে, এরপরে দ্বিতীয় পর্যায়ে ওজন করা হবে ওই নেক আমলগুলো, ওই আমলনামাগুলো যেগুলো সম্পদ খরচ করা হয়েছে নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য। আপনি মনে করছেন আপনার বিবিরে রাখার জন্য 2000 টাকা 5000 টাকা ঘর ভাড়া দেন, আপনি ফালতু খরচ করতেছেন না, এটা ইবাদত। কথা বলেন না কেন? বাজার থেকে একদিন আপনার বিবিকে খুশি করার জন্য 100 টাকার বাদাম কিনে নিয়ে গেছেন গা 50 টাকার, আপনি মনে করছেন এটা ভাও জিনিস? না, এটা ইবাদত। বলেন না, এটা ঠিক জোরে বলবেন না। ভাবির কথা কইতাম তাহলে খুশি হয়ে যেতাম। ইবাদত মনে রাখবেন। এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ক গোটা পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র সম্পর্ক। ছোট্ট একটা কথার মাধ্যমে সম্পর্কটা হয়েছে। আবার কথা যদি ঘুরে যায় হঠাৎ করে কথা বাড়ছে। এই এত আপন কেউ হয় না, এত আপন কেউ হয় না যার সাথে পর্দাই নাই। বিবির সাথে স্বামীর, স্বামীর সাথে বিবির কোনো পর্দা নাই। একটা ছোট্ট কথা কি বলেছিলেন? কবুল বলেছিলেন নাকি? এই কথাটার মধ্যে যদি আবার তালাক চলে আসে গোটা পৃথিবীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, এই সম্পর্ক টিকায় রাখতে হলে খুব সাবধান থাকবেন। এটা ওই যে এখন অনেকে আছে দেখি যে বিবির অন্যায়গুলা স্বামী ফেসবুকে স্ট্যাটাস দেয়, আবার স্বামীর অন্যায়গুলা বিবি স্ট্যাটাস দেয়। আর আমার দেশের কিছু কপাল পোড়া আহাম্মক ফেসবুক চালক আছে, এগুলোর বসে বসে কমেন্ট করে আর শেয়ার দেয় আর মজা পায়। তুমি জানো হাদিসের কথা জানো? হাইশান না, কথাগুলো হাইশান না, বুঝাইতে চাই কথা বুঝেন। হাদিসের কথা কি জানো? কষ্ট হইতেছে না? এই ওয়াজ শোনার জন্য আপনারা আসেন নাই আমি জানি, তারপরে এই ওয়াজ কইরা যাবো, এটাই করতে হবে। তো হাদিসের নির্দেশনা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি গোটা দুনিয়ায় কোন মুসলিমের দোষ যদি দেখার পরে গোপন করে রাখে, আল্লাহ বলেন আমিও তোর গুনাহ কিয়ামতের দিন গোপন করে রাখব। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন। শুধু তাই না, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, এত বড় সিংহাসন যার ডান সাইডে ছিল 70,000 চেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? বাম সাইডে আরো 70,000, সামনে আরো 70,000, পেছনে আরো 70,000 চেয়ার। টোটাল কত চেয়ার হলো? 2,80,000 চেয়ার। আপনারা কি মনে করছেন সব ওই আরএফএল কোম্পানির প্লাস্টিকের চেয়ার? হ্যাঁ, এগুলো মন্ত্রীদের চেয়ার, বড় বড় ব্যক্তিত্বদের চেয়ার।
এই চেয়ারগুলো কত বড়, এই বিশাল আসন নিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশের মধ্যে উঠতো। ফুয়েলের প্রয়োজন ছিল না, ইঞ্জিনের প্রয়োজন ছিল না, পাইলটের প্রয়োজন ছিল না, বিমান বালার প্রয়োজন ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চাবি দিয়ে স্টার্ট দেওয়ার দরকার ছিল না, শুধু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বললে অটোমেটিক চালু হয়ে যেত, আকাশের মধ্যে ওড়া শুরু করত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আকাশ দিয়ে উঠতেন, যদি মনে করতেন আরো উপরে উপরে উঠা দরকার, তো তিনি সুবহানাল্লাহ বলতেন, উপরের দিকে উঠে যাইত। আল্লাহু আকবার বলতেন, তো উপরের দিকে উঠে যাইত। যদি মনে করতেন জমিনে নামার প্রয়োজন হয়, তো সুবহানাল্লাহ বলতেন, তো নিচের দিকে নেমে যাইত। নবীজি বলেন, এটা আমি গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সুন্নাহ বানায় দিলাম। যখনই উপরে উঠবা, সিঁড়ি দিয়ে 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 উপরের দিকে উঠবা, তো আল্লাহু আকবার বলো, নিচে নামবা তো সুবহানাল্লাহ বলো। আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসন লইয়া চমৎকার করে উড়ে উড়ে আকাশ থেকে চলে যায়। নিচের থেকে ভালো ভালো মানুষগুলো মাথা উঁচু করে 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 তাকায়। এত বড় পয়গম্বর, এত বড় বাদশাহ, আল্লাহ পাক তাকে জিন্দা মুজিজা দিয়েছে, যেই মুজিজার বদৌলতে ফুয়েল ছাড়া, বিমান ছাড়া, পাইলট ছাড়া, ক্যাপ্টেন ছাড়া একা একা বাতাসের গতিতে কন্ট্রোল হয়ে উঠতেছে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল সিংহাসনের মধ্যে বসে যখন উঠতেন, তিনি নিজে খুব কাজু মুজু হইয়া মাথা নিচের দিকে দিয়া চলতে। অন্যান্য মন্ত্রীরা ডেকে বলে, পয়গম্বর সুলাইমান, বিশাল বড় সিংহাসন আপনার, এই সিংহাসনের মধ্যে আপনি বসেন, কিন্তু আপনি বাদশাহী মুড নিয়ে বসেন না, বরঞ্চ নিজেকে অহংকার মুক্ত করে বিনয় বানায়া মাথা নিচু করে বসেন। কেন আপনি এমন মাথা নিচু করে বসেন বলেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি অহংকার মুক্ত থাকতে চাই, আর আমাকে এই বিনয় শিখিয়েছে ছোট্ট একটা পিঁপড়া। বিনয়কে শিখিয়েছে, যেমন মশা আমাদেরকে শিখাইছে ক্ষমতা হাজার থাকো, কিন্তু না, লাভ নাই, আমি একটা মশার সাথে পারবা না। দেন না বাজার থেকে ব্যাট কিনে নিয়ে এসে বলি এমনি করে, হ্যাঁ, মশা শিখাইছে আমার সাথে পারবা না। আমি ছোট মানুষ হতে পারি, হয়তো দুই একটা থাপ্পড় টাপ্পড় জায়গা মতো লেগে গেলে তো শেষ। কথা বলেন, মশা বুঝাইলো এত বড় পাওয়ার তোমার, 10 হাত দূরে আমি দাঁড়ায় আছি, পারলে আমার হিসাব করে একটা গুলি মারো তো, হ্যাঁ, পারলে আমারে কিছু দিয়ে মারো তো, পারবেন না মশারে মারতে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যে এত বিনয়ী হলাম, আমাকে বিনয়ী শিখিয়েছে ছোট্ট একটা পিঁপড়া। কেমনে শিখাইলো? আগেই তো বলেছিলাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীর ভাষা বুঝতে একদিন পিঁপড়ার সামনে দাঁড়িয়েছেন। ওই যে পিঁপড়ার কথা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, পিঁপড়ার বক্তব্য শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, কাছে ডেকে ডাক দিলেন, এই পিঁপড়া, তুই গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ছোট্ট আল্লাহ পাকের মাখলুক, কি চাইবি আমার কাছে বল না। আনাল মালিক, আমি হইলাম বাদশাহ, আমার কাছে কি চাইবি বল, আমি তোরে দিয়ে দেব। পিঁপড়া বলে, বাদশাহ, যদি আপনি কিছু দিতে চান, আমি চাইলে আপনি দিতে পারবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুই কি জানো আমার কাছে বড় বড় প্রাণীরা চায়, আমিও তাদের চাহিদা পূরণ করি। আল্লাহ আমারে বাদশাহ বানিয়েছেন, গোটা পৃথিবীর বাদশাহ বানিয়েছেন, সব মাখলুক গুলো আমার আন্ডারে চলে। জিন জাতীয় আমি সুলাইমানের কথা শুনে কোন মাখলুক আমার বাউন্ডারির বাহিরে যেতে পারে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছে, তোর মতো একটা ছোট্ট পিঁপড়া চাইবি কি? জানা, আমি দিতে তোর জন্য তৈয়ার। পিঁপড়া
কয় থাক লাগবে না, দিতে পারবেন না, কি কয়? হ্যাঁ, তো এরকম যদি কেউ কাউরে কয় তো মেজাজ গরম হয় না? আপনাদের এলাকায় মনে করেন এখন তো নাই, তো সব পালান না, ভবিষ্যতে যে এমপি হইব আর কি, এমন একজন যদি এসব দাঁড়ায়, আর আপনার একজন দাঁড়ায় যদি কয় এই মাহফিলের জন্য বা এই মাদ্রাসার জন্য কি চান, আপনারা একজন যদি দাঁড়ায় কারণ পারবেন না দিতে, দরকার নেই, বেটার মেজাজ গরম হবে না বেটা? এমন কি জিনিস চাইবি যে দিতে পারবি না? ছোট্ট পিঁপড়া পুরা পৃথিবীর বাদশারে বলতেছে পারবেন না দিতে, দরকার নাই, খালি খালি ভেজাল করেন না, জান যান। পয়গম্বর সুলাইমান কয় চাইবে কি জানা, দিতে আমি তৈয়ার। ছোট্ট পিঁপড়া ডাক দেয় আইয়ুহাল মালিক জিদনি ফিল হায়া জিদ হায়াতি। মালিক রে, বড় বাদশাহ নিজের দাবি করেন যদি কিছু দিতে হয় তাইলে আমার হায়াত বাড়ায় দেন। কি কয় ছোট পিঁপড়া? যদি কিছু দিতে হয় তাইলে হায়াত বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন দেখরে, হায়াতের মালিক আমি না, হায়াতের মালিক আমার আল্লাহ, এটা আমি বাড়াইতে পারবো না, এই ক্ষমতা আমি সুলাইমানের নাই, এটা বাদ দিয়ে আর কি আছে সেটা আমার কাছে চা। এখন পিঁপড়া কয় আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, তাইলে আমার রিজিক বাড়ায় দেন। ওয়া বুঝে না, কথা বুঝে না। আপনার রিজিক আল্লাহ তাআলা লিমিটেড করে রাখছে, নির্ধারণ আল্লাহ তাআলা করে রেখেছে। আপনি আগামীকাল কি খাবেন আল্লাহ তাআলা তা নির্ধারণ করে রেখেছে। হায়াত কতদিন এই নির্ধারণ করে রেখেছেন। আওয়াজ করে জোরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। وما تدري نفس بأي أرض تموت وماذا تكسب غدا। এমন করে করে আল্লাহ তাআলা পাঁচটা বিষয় বললেন। এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার মুসলমান আগামীকাল কি কামাইবা, আগামীকাল কি খাইবা কেউ জানো না, আমি আল্লাহ একমাত্র জানি। হ্যাঁ, তেমন করে যেমন তুমি রিজিকের খবর জানো না, তেমন করে তোমার মরণ কোন জমিনে হবে সেটাও তুমি জানো না, সেটাও আমি আল্লাহ তাআলা জানি। দেখেন আপনি অনেক দিন এমন হয়েছে, আমার জীবনে হয়েছে। এখন পিঁপড়া ডাক দেয় সুলাইমান, দিতেই যদি চান যে আপনার আমার হায়াত বাড়াইতে পারলেন না, ঠিক আছে আপনি এটার ব্যাপারে অবরোধ রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হাত জোর করে দাঁড়াইছে, পিঁপড়া রে, আমি পয়গম্বরের দ্বারা গোটা পৃথিবীর বাদশাহী চালানো সহজ হতে পারে, কিন্তু তোর রিজিক আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে তার থেকে একটা দানা বাড়ানোর ক্ষমতা আমার না। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন ওই রবের কাছে একদিন বলেছিলেন আল্লাহ আপনি আমারে যত সম্পদ দিয়েছেন, আমার তো মন চাই গোটা পৃথিবীর মাখলুকদেরকে এক বেলা খানা খাওয়াবো। আল্লাহ বলেন পারবা না। পয়গম্বর সুলাইমান বলেন পারবো। আল্লাহ বলেন পারবা না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন পারবো। 2-3 বার বলার পরে ঠিক আছে যাও যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 25,000 বাবুর্চি দিয়া 6 মাস খানা পাকাইয়া, আপনাদের এই মাঠের জমবে 25,000 বাবুর্চি যদি খানা পাকায়, বিশাল এক মাঠের মধ্যে নিয়ে সব রান্না করা খানাগুলো টাল করেছে। 6 মাস খানা পাকানো হয়ে গেল, খানাগুলো রেডি করা হচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়া নদীর ভেতর থেকে একটা মাছ উঠে ডেকে বললেন পয়গম্বর খানার ব্যবস্থা করেন। মাছের দিকে তাকায় বলে ওখানে রাখা আছে, খায়া জাগা। মনে করছে আর মাছ কি খাবে, খানা 6 মাস ধরে পাকাইছি, মাছ চলে গেছে ঠিকানা অনুযায়ী গিয়া মুহূর্তে সব খানা কমপ্লিট করে ফিনিশ করে দিয়ে আবার এসে সামনে দাঁড়াইছে, খানা দেন। বলে না দেখছেন, বলে না দেখছেন, জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ালে ডেকে বললেন মাছ খানা তো ওখানে রেডি আছে। বলে কই রেডি আছে, নাই তো মোটেও।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, বলে কি? গিয়ে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম গিয়া দেখেন খানা তো একটা তানাও নাই। মাছরে ডাক দেয়, কি করলি? কি করলি বলেন না, এখানে যে খানা ছিল এটা আমি প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে 3 বেলা খানা খাওয়ায়। 3 বেলা এক এক বেলায় 3টা লোকমা খানা খাই। 1 লোকমা খানা মাত্র হইছে, 2 লোকমা বাকি আছে। আজকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমারে রিজিক দিবেন না, আপনার এখান থেকে খাইয়া এই 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 হুম হুম আগে বুঝতেইব মুত পড়লে এখানে মুত হইব চুপচাপ। কত দামি কথা কইতেছে এই জায়গা, কি বুঝাইতেছে এটা বুঝেন মিয়া, ঘটনা তো জানেন, পরেরটা কি বুঝাই এটা বুঝেন। এই তো শেষ, আর 4-5 মিনিট শেষ হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গেলেন, কি করেছো খানা বল। মাছ ডাক দেয়, পয়গম্বর প্রতিদিন 3 বেলা খানা আল্লাহ মানে খাওয়ায়, এক এক বেলায় 3 লোকমা খানা খাওয়ায়। আপনার এখানে যে খানা পাকানো ছিল 1 লোকমা খানার ব্যবস্থা হয়েছে, এখনো 2 লোকমা খানা বাকি আছে। আল্লাহ তাআলা আজকে ঘোষণা দিয়েছেন খানা আজকের বেলার জন্য বন্ধ। তাইলে আমাকে না খেয়ে আপনার জন্য উপাস থাকতে হবে, আমাকে পেটের মধ্যে ক্ষুধা থাকবে, ক্ষুধা নিবারণ করতে পারবো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করে না, সাথে সাথে সাজদায় পড়ে গেলেন আর ডেকে বললেন, আল্লাহ, রিজিকের মালিক আমি না, রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র তোমার। বলেন আমাদের রিজিক দেওয়ার মালিক কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন। 2টা প্রশ্ন করছে পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কারণ ছোট্ট একটা পিঁপড়ার হায়াত বাড়ানোর মতো ক্ষমতা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাখেন না, রিজিকের বাড়ায় দেওয়ার মতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা রাখেন না। চুপ হয়ে গেলেন, পিঁপড়ার সামনে দাঁড়ায় বললেন, পিঁপড়া, এই ক্ষমতা আমার নাই। পিঁপড়া ডাক দেয়, পয়গম্বর যদি আপনার ক্ষমতা না থাকে তাইলে নিজের মালিক দাবি কইরেন না, আমার মালিক হলেন কে? আঙ্গুল চা করে জোরে বলো। এই ছোট্ট পিঁপড়া শিখাইছে মন্ত্রী পরিষদের লোকজনদের ডাক দেয়, শোনো, পিঁপড়া আমাকে শিখিয়েছে আমাকে অহংকার করা যাবে না। আমি সেই দিন থেকে মাথা নিচু করে রেখেছি, গোটা পৃথিবী শাসন করতে পারি, গোটা পৃথিবীর বাদশাহ আমার হতে পারে, কিন্তু একজন পিঁপড়ার সামনে আমি ক্ষুদ্র, এই জন্য আমি আমার মাথা নিচু করে দিলাম। এ বাজান রে, সাবধান করে যাই তোমাদেরকেও, শোনো, অহংকারী কইরো না, অহংকারীর কপালে হিদায়াত নসিব হয় না। যেই মানুষটা যত বড় অহংকারী করে সেই মানুষটার বদনসিব তত ফাটা। ঈমান নসিব হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো বিনয়ী হতে হবে। ঈমান নসিব হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো আদবওয়ালা হতে হবে। 3 নম্বর রবের কাছে বারবার করে ঈমান চাইতে হবে, হিদায়াত চাইতে হবে। এইজন্য আল্লাহ নামাজে দাঁড় করায় হিদায়াত চাওয়া শিখাচ্ছেন। গোলাম রে, নামাজে দাঁড়াইলা তো আমি আল্লাহ পাকের সাথে কথা বলা শুরু করলাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে 2 ভাগ করে দিলাম। ইদা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, ওয়া ইদা ক্বাল আল আবদু আর রহমানির রহিম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আবদি, ওয়া ইদা ক্বাল আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি। বান্দা নামাজের মধ্যে দাঁড়া যখন বলে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে আর রহমানির রহিম, তো আল্লাহ তাআলা জবাব দেয়
আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ ও কীর্তন বর্ণনা করলো। বান্দা নামাজে দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো, বুজুর্গি বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন বান্দা এটা তুমি নিজের জন্য কিছু চাইলা, কিছু কথা আমার জন্য বললা, এখন বান্দার সাথে আমার মালিকের সম্পর্ক তো গভীর হয়ে গেল। আল্লাহর কাছে চাইলেই বান্দা পায়। এখন বান্দা আল্লাহর কাছে কি চাবে, চাওয়াটাও আল্লাহ নিজে শিখায় দিলেন। গোলাম বাড়ি চাবি না, গাড়ি চাবি না, টাকা চাবি না, পয়সা চাবি না, ইজ্জত চাবি না, ক্ষমতা চাবি না, ধন দৌলত চাবি না। কেন চাবি না? ইসব কুল্লু মান আলাইহা ফান, যত কিছু তোরা চাও সব ধ্বংস হয়ে যাবে। বাড়ি চিরজীবন থাকবে না, টাকা পয়সা চিরজীবন থাকবে না, ক্ষমতা চিরজীবন থাকবে না, সম্মান চিরজীবন থাকবে না। রব্বে কারীম বলে যদি চাইতে হয় রে গোলাম, আমি আল্লাহ নিজে তোরে শিখায় দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যদি আমারে কিছু দিতে হয় কিচ্ছু দেওয়া লাগবে না, একমাত্র ছোট্ট জিনিস চাই, আমারে হিদায়াত দাও। সিনার মধ্যে আমারে হিদায়াত ঢুকায় দাও, আমার সিনার মধ্যে তাকওয়া ঢুকায় দাও, আমার সিনার মধ্যে তোমার মুহাব্বত ঢুকায় দাও। শোনো দুনিয়ার মানুষ, যদি ক্ষমতা না পাইলা, টাকা না পাইলা, ইজ্জত না পাইলা, কিন্তু সিনার মধ্যে যদি হিদায়াত কারো থাকে, আল্লাহর কসম করে বলে যায় ওই মানুষটা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ। আর আমেরিকার প্রেসিডেন্ট হয়েছ, সব হয়ে গেছে, কিন্তু যদি ঈমান নাই, কুকুরের দাম আছে, আল্লাহর আদালতে তোমার কোনো দাম নাই। এজন্য দুনিয়ার মুসলমানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ঈমান নিয়ে তো ভয় পেতে, হায়রে দেখেন তো ভালো করে হিসাব করেন, নবীজির মুনাফিকের লিস্টি যার কাছে ছিল, সেই সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে হাত ধরে ধরে তিনি কান্না করতে আর বলতেন ভাই নবীজির মুনাফিকের লিস্টি তো সব তোমার কাছে আছে, হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আছে। শোনো ভাই রে, আমার নামটা একটু লিস্ট খোঁজ করে করে দেখো না, আমার নামটা মুনাফিকদের খাতায় আছে। কোন মানুষটা বলে বলো তো, যেই মানুষটার নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বরে দিয়েছেন, আবু বকর সিদ্দিককে নবীজি 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় নম্বরে দিয়েছে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার করে হুযায়ফার হাত ধরে ধরে কান্না করে আর বলে ভাই নবীজি মুনাফিকের লিস্টটা তোমার কাছে তো দিয়ে গেছে, আমার নামটা চেক করে কও না, আমার নামটা তোমার খাতার মধ্যে আছেনি। হযরত হুযায়ফা বলেন ভাই নবীজির কথা বলা আছে সেটাও বলবো না, নাই তাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন তাইলে আমার এতটুকু জবাব দাও, তুমি তো মুনাফিকের জানাজায় যাও না, যদি আমি ওমর মারা যাই, আমি ওমর যদি মারা যাই, ভাই বলো না আমার জানাজায় তুমি হাজির হইবা নাকি? হুযায়ফা বলেন কি বলেন গো আমিরুল মুমিনিন, আপনার মতো খলিফাতুল মুসলিমিন জান্নাতি মানুষটা যদি মারা যায় তাইলে আমি কি আপনার জানাজায় না যায় পারি? বলেন না। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে হ্যাঁ তাইলে বুঝতে পেরেছি আমার নামটা বুঝি মুনাফিকের খাতার মধ্যে নাই। এমন করে আবার জিজ্ঞাসা করে হযরত হুযায়ফা কোনো কথা বলেন না। জানেননি নবী জীবিত থাকা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হানজালা রাদিয়াল্লাহু আনহু একদিন দৌড়ায় আসছে, দৌড়ায় দাম আমার থেকে বেশি, কারণ কুকুরটাই তো মরে গেলে
ওর জান্নাতও নাই জাহান্নামও নাই, মাটি হয়ে যাবে। গরুটা রাস্তার পাশে বসে বসে ঘাস খায়। ও যদি অন্যের হক নষ্ট করে, রবের সামনে দাঁড়ায় ওর জবাব দিতে হবে না, কারণ ওর মধ্যে আকল নাই। কিন্তু তোমার আমার মধ্যে আকল দিয়েছেন আল্লাহ। কেন আকল দিয়েছেন জানো? বান্দা যদি গুনাহ করে ফেলো তো তওবা করবি, গুনাহ ছেড়ে, গুনাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবি। বাজান রে, দেখো তোমার আমার নসিবে তওবা নসিব হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, নিজের গুনাহের কথা স্মরণ করলে অনুশোচনা বোধ তৈরি হয় না। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যাদেরকে আমার মালিক নিয়ে আসছে, আমি প্রত্যেককে বলবো বাজার, নিজের দিলটাকে নরম করে ফেলো, চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করো। নিজের মৃত্যুর পরে মাফ পাওয়ার আগ পর্যন্ত কুকুরের থেকে নিজেকে ভালো মনে আমরা করব না। মালিকের কাছে বলো আল্লাহ, বিনয়ী হয়ে গেলাম, আদবওয়ালা হয়ে গেলাম, তোমার কাছে ঈমান চাই, তোমার কাছে হিদায়াত চাই, তোমার কাছে দ্বীন চাই, তোমার কাছে নেক আমলের তৌফিক চাই, তোমার কাছে কান্নাওয়ালা চক্ষু চাই, তোমার কাছে গুনাহ মুক্ত হাত চাই, তোমার কাছে গুনাহ মুক্ত জবান চাই, তোমার কাছে গুনাহ মুক্ত কান চাই, তোমার কাছে গুনাহ মুক্ত দিল চাই, তোমার কাছে গুনাহ মুক্ত পা চাই। এমন করে করে আল্লাহর কাছে বলো। রবের কাছে যদি এমন করে করে বলতে পারো, সম্ভাবনা আছে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাত নসিব করায় ফেলতে পারে। বাজান রে, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে থাকবো গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে হাত উঁচু করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে চিল্লায় না, জোরে ডাক দাও না আল্লাহ। দরমালি সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।